আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্লোর আরো একটি নতুন ভিডিওতে। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজ আমাদের ইউটিউব জার্নি ১ মাস পূর্ণ হয়ে গেল। আর এই ১ মাসের মধ্যে আমি আপনাদের মাঝে যে ভালোবাসা পেয়েছি সেটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। গত ১ মাস আগে যেটা আমরা কল্পনাও করতে পারি না, আজ ১ মাস পরে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে সুবহান এগ্রো, আপনাদের ভালোবাসার চ্যানেল, আজ ১৫০০ সাবস্ক্রাইবারের ফ্যামিলি। আমি আবারও মহান আল্লাহর প্রশংসা করতে চাই। তার সাথে সাথে আপনাদেরকেও ধন্যবাদ দিয়ে বলতে চাই, আপনাদের এই ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বড় এক অনুপ্রেরণা যোগায়। আশা করি আপনাদের এই ভালোবাসা আমাদের জন্য অব্যাহত থাকলে এই ছোট্ট ছোট্ট সাফল্যগুলো একদিন বৃহত্তর সাফল্যের রূপ ধারণ করবে ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন কাজের ভিডিও আপলোড করি শুধু দেখানোর জন্য নয়। আমরা চাই আমাদের এই ভিডিওগুলোর মাঝ থেকে আপনিও আপনার জীবনের যে কাজ, সেই কাজের প্রতি ইন্সপিরেশন খুঁজে নেন। আমরা বিশ্বাস করি কাজ কখনো ছোট হয় না। কাজে কখনোই লজ্জা থাকে না। লজ্জা থাকে অলসতায়। আপনি যেই কাজটাকেই করেন না কেন, সেটাকে আপনি সুন্দর করে উপস্থাপন করেন, দেখবেন আপনার এই ছোট্ট আর সাধারণ কাজটাই অনেক বড় মনে হবে। একদিন আপনার দরজার সাফল্য করা নাড়বে। আমি ব্যক্তিগতভাবে আশা রাখি আপনিও একজন উদ্যোক্তা হতে পারবেন। সেক্ষেত্রে আপনার ৩টা জিনিস প্রয়োজন। প্রথমত, আপনি যেটা করতে চান সেটা শুরু করা। দ্বিতীয়ত, সেটার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া। তৃতীয়ত, আপনার ধৈর্য ধারণ করা। এই ৩টি কাজ যদি আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন নিজেকে অনেক বড় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারবেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের খামারের প্রতিদিনকার কাজগুলো বরাবরের মতো একই রকম থাকে। সেই কাজগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তার মাঝে আজকে আমরা প্রথমেই আমাদের মাছের পুকুরে খাবার দিয়েছি, যেগুলো আপনারা ভিডিওর মাঝে দেখতে পেয়েছেন। আর এখন আছি আমরা আমাদের ব্রয়লার ফ্রেঞ্চ মুরগির খামারে। এখান থেকে আমরা ব্রয়লার ফ্রেঞ্চ মুরগির নিচে থাকা বালিগুলো সরিয়ে দিতেছি, কেননা পুরাতন বালিগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে। আর এই ব্রয়লার ফ্রেঞ্চ মুরগিগুলো খুব দ্রুত লিটার বা বালি যেটাই বলি না কেন, আমরা খুব দ্রুত নষ্ট করে ফেলে। আর দ্রুত এই বালিগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা কারণ আছে, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। আর তা হলো, যেহেতু ব্রয়লার মুরগির খাবার এবং পানির চাহিদা অনেক বেশি অন্যান্য মুরগির তুলনায়, সেই জন্যই এই ব্রয়লার মুরগির মলমূত্র বা লিটার আমরা যেটাই বলি না কেন, তার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আর যেহেতু এই মুরগিগুলো আমরা ফ্রেঞ্চ হিসাবে তৈরি করেছি, সেক্ষেত্রে মেল এবং ফিমেল দুটোটাকে একসাথে রাখার জন্য এই মুরগিগুলো আমাদেরকে ফ্লোরে রেখে পালতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমি মুরগিগুলোর কাছ থেকে খারাপ বালিগুলোকে সরিয়ে সেখানে নতুন কিছু বালি দিয়ে ব্রয়লার ফ্রেঞ্চ মুরগির খামারের কাজ সম্পূর্ণ করে চলে এসেছি ইনকিউবেটরের কাছে। যার কারণ আমাদের ইনকিউবেটরের সেটআপে থাকা বেশ কিছু ডিমের তাপমাত্রা কমপ্লিট হয়ে গিয়েছে। তাই প্রথমেই আমি ডিমগুলোকে চেক করে একটা একটা করে সেটআপের ট্রে গুলো আমরা নিচে নামিয়ে নিতেছিলাম। যার কারণ হচ্ছে, এখন আমাদেরকে এই ডিমগুলোকে বসিয়ে দিতে হবে হ্যাসিং এর ট্রের মধ্যে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তারা হয়তো অনেকেই জানেন আমরা আমাদের নিজস্ব খামার থেকে উৎপাদিত ডিমগুলোই ইনকিউবেটরে বসিয়ে থাকি বাচ্চা ফোটানোর জন্য। আর সেই ডিমগুলোকে আমরা ইনকিউবেটরের সেটআপে 18 দিন পর্যন্ত দিয়ে রাখি তাপ দেওয়ার জন্য, এবং কি তাপ যখন কমপ্লিট হয়ে যায় সেখান থেকে বের করে আমরা সেগুলোকে হ্যাসিং এর মধ্যে দিয়ে দেই। হ্যাসিং এর ভিতরে আমরা আশা করি সর্বোচ্চ 2 দিনের মধ্যে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের সেটআপ কমপ্লিট হওয়া সবগুলো ডিমকে হ্যাসিং এর মধ্যে সাজিয়ে দিয়েছি, এবং আশা করি ইনশাআল্লাহ আগামী 2 দিনের মধ্যে সবগুলো ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। যখনই বাচ্চাগুলো বের হয়ে আসবে, আমি চেষ্টা করব আপনাদের সাথে সেগুলো শেয়ার করার। যাই হোক, আজ এই পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।